বাসায় গিয়ে আগে নামাজ পড়বো। কালকে রোজা ছিল, আগামীকাল আরেকটা রোজা রাখবে। সে গতকাল রোজা ছিল। জি, এটা খুশির কান্না। 10 বছর সাধনার পর এটা খুব খুশির কান্না। তুমি কথা বলো। অনেক ভালো লাগতেছে, অনেক কষ্টের পরে এটা গোল্ডেন এ প্লাস। আমার কাছে খুবই ভালো লাগতেছে, যা ভাষা প্রকাশ করতে পারতেছি না। আমার সন্তানের সাফল্য হয়েছে আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। আমার মেয়েকে নিয়ে আমার এটাই স্বপ্ন, যেন মেয়ে বড় হয়ে একটু ডাক্তার হয়ে যেন মানুষের জনসেবা করতে পারে, সেটাই আমার সবচেয়ে স্বপ্ন। সারা রাত ঘুমাতে পারিনি টেনশন। অনেক কষ্টে পরীক্ষাগুলো দিয়েছেন। এবারে কোশ্চেন গুলো তো একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল, ভালোই লাগছে। কেমন লাগছে? সবকিছু খুব ভালো লাগছে। কে কে আসছে আপনার সাথে? আমার আম্মু। বাবা আসেনি? আমার বাবা একটু সিক, এর জন্য আসতে পারেনি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজ এর ডিসকাউন্ট। কি করবেন, মানে বাসায় যে এখন কি করবেন? যেহেতু উদযাপন করবেন কিভাবে? উদযাপনটা কিভাবে? বাসায় গিয়ে আগে নামাজ পড়বো। কালকে রোজা ছিল, আবার আজকেও, কালকে আগামীকাল আরেকটা রোজা রাখবে। সে গতকাল রোজা ছিল। জি, সে সকাল রাত 11টা পড়তে বসলে রাত ভোর 3টা পর্যন্ত। 3টার আগে তাকে আমরা ঘুমাইতে দেখিনি। আমরা গিয়ে আরো রাগারাগি করতাম, দেখো তুমি একটু ঘুমা, কারণ আম্মু আর একটু বাকি, এরকম করতে করতে সে ওই রাত 3টা 4টা এই পর্যন্ত সে অনেক পরিশ্রম করছে। ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার ইচ্ছা আছে। ঢাকা মেডিকেলে পরীক্ষা দিব, যে মেডিকেলে আসে সরকারি মেডিকেলে। তো আল্লাহ যদি চায় অবশ্যই পাবো, আর যদি না চায় তাহলে হচ্ছে দেশে থেকে কিছু করবো। বড় মেয়েকে নিয়ে একটা স্বপ্ন ছিল, তো বড় মেয়েটা হয়নি, এই বিকানেরতেই পড়ছিল, তো এখন ঢাকা ভার্সিটিতে আছে। এর নিয়ে আমার বেশি স্বপ্ন আর কি। আর সেও বলছে, বলে বড় জনকে নিয়ে অনেক চেষ্টা করেছি, তো হয় নাই, তখন থেকে ওর লেখাপড়ার প্রতি খুব আগ্রহ। বলে না আম্মু, যে তো বড় আপু হয়নি, আমি ছোট, আমি ওর আশাটা তোমাদের পূর্ণ করে দিব ইনশাল্লাহ। তুমি আমার জন্য খালি একটু দোয়া করো, আর আমাকে একটু পাশে থাকো। তার বাবা রাত 2টার সময় উঠে তাকে ডিম সিদ্ধ করে দিত, দুধ গরম করে দিত, আপেল কেটে দিত। হয়তো আচ্ছা আম্মু পড়তেছে যখন এটি একটু খেয়ে নাও, তাহলে শরীর একটু। হ্যাঁ, সবাই। এর আব্বু রাত্রের যত্নটা এর আব্বা, আমি নেই রাত্রের যত্নটা পুরোটাই এর বাবা নিয়েছে।